যে সমস্ত শাস্ত্রগ্রন্থগুলো আপনারা পড়ছেন, সেটা গীতা হোক, সেটা কোরআন হোক, সেটা বাইবেল হোক, আচ্ছা তিনটে বই যদি পাশাপাশি রেখে দেওয়া হয়, একটা গীতা রাখা হবে, একটা কোরআন রাখা হবে, একটা বাইবেল রাখা হবে, 3 দিন 4 দিন নয়, 3 মাস 4 মাস রেখে দেন, তিনটে বই কিন্তু পাশাপাশি আছে। তিনটে বই কারোর সঙ্গে কেউ মারপিট করে কি? করে না। কিন্তু তিনটে বই যারা পড়ে তারা নিজেদের মধ্যে মারামারি করে। কি কোরআন কি বলে? যার আছে ঈমান সে হচ্ছে সচ্চা মুসলমান। ঈমান কি? কথার মূল্য, কথার দাম। বাইবেল কি বলে? গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড, সত্যই ভগবান, ভগবানই সত্য। শ্রীমদ্ ভাগবত কি বলে? সত্যং পরম ধীমহি। হ্যাঁ, প্রত্যেকটি শাস্ত্রগ্রন্থের মূল্যায়ন, প্রত্যেকটি শাস্ত্রগ্রন্থের মূল্যবোধ একই। কিন্তু আশ্চর্য কি, মানুষ নিজ স্বার্থ সিদ্ধির জন্য সেই মূল্যবোধকে নিজেদের মতো করে পরিচালনা করে। এটাই ধর্ম সংহতি নষ্ট হয়ে যাওয়ার সবথেকে বড় কারণ। ধর্ম তিনটে জিনিসের উপর দাঁড়িয়ে থাকে, একটা ধর্মীয় সংস্কার, একটা ধর্মীয় শাস্ত্র, একটা ধর্মীয় সংস্কৃতি। তিনটে জিনিসের উপর ধর্ম দাঁড়িয়ে। তাহলে এই যে তিনটে জিনিসের উপর ধর্ম দাঁড়িয়ে, তাহলে তিনটে জিনিস পালন করে কারা? না যারা যেই ধর্মের মানুষ, তাই তো? মুসলমান বাড়ির ছেলে মেয়েরা মাদ্রাসায় গিয়ে পড়াশুনো করে, ওটা সেই ধর্মের সংস্কৃতি। খ্রিস্টান বাড়ির ছেলে মেয়েরা তারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশুনো করে। তাহলে দুটি সম্প্রদায়ের মানুষের শিক্ষার জন্য দুটি দিক রাখা আছে। এখন প্রশ্ন হলো, হিন্দু বাড়ির ছেলে মেয়েদের পড়াশুনোর জন্য যেটা সবথেকে অপরিহার্য দরকার, সেটা হচ্ছে গুরুকুল, সেটা কিন্তু রাখা নেই। যার জন্যে সনাতন ধর্মের ছেলে মেয়েদের আজকে এত দুর্দশা। ছেলে মেয়েরা বোঝেই না কোনটা জীবনের জন্য কল্যাণ আর কোনটা জীবনের জন্য ক্ষতি। না যদি কেউ বুঝিয়ে দেয় তো বুঝবো কি করে? বলে বাবা মায়েদের দেখে ছেলে মেয়েরা শিখবে। আরে বাবা মায়েদের দেখে শিখবে কি করে? বাবা মাই তো অজ্ঞান হয়ে পড়ে আছে। ছেলে যদি জন্মাবার পরে দেখে আমার বাবার মা রাত্রিবেলা আমাকে ঘুমানোর ছল করে শোয়ার ঘরে পাঠিয়ে দিয়ে দুইজনে এক টেবিলে বসে মদ খাচ্ছে আর মাংস গিলছে, ছেলে কি চরণামৃত খাবে নাকি? যার বাপ মদ খায় তার ছেলে চরণামৃত খাবে? সন্তানকে মানুষ করতে গেলে পিতামাতাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। সন্তান কোনো খেলনা নয় যে আপনি চাইলেন ফুটবলটা নিয়ে গোলে ঢুকিয়ে দিলেন, গোল হয়ে গেল। এত সহজ না। কেন? লক্ষ্য করবেন, প্রত্যেকটি মানুষ যারা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জীবনের মূল্যায়নে প্রতিটি জায়গায় সফল হয়েছে, সফল মানুষদের একটাই মূল সূত্র ছিল। সূত্রটা কি জানেন? প্রত্যেকটি সফল মানুষ তারা যে যে ধর্মের অনুসারী, যে যে ধর্মে জন্মেছে, প্রত্যেকে সেই ধর্মকে আপাদমস্তক মন প্রাণ দিয়ে সম্মান জানিয়েছে। ধর্মকে সম্মান না দিলে আপনি কোনোদিন জগতে প্রতিষ্ঠিত হতে পারবেন না। কি করে প্রতিষ্ঠিত হবেন? কোনোদিনের জন্য হতে পারবেন না। আপনি চায়ের দোকানে যান, সন্ধেবেলা ঘুগনি মুড়ির দোকানে যান, সন্ধেবেলা তাসের আড্ডায় গিয়ে বসেন, সন্ধেবেলা চায়ের দোকানে চপের দোকানে বসে ভাগবতের কথা আলোচনা করার জায়গা নয়। হ্যাঁ, আজ পর্যন্ত দেখাতে পারবেন কোনো মুসলিম পাড়ার কোনো মুসলমান বাড়ির ছেলেমেয়েরা মসজিদের বারান্দায় বসে আলো জ্বালিয়ে সন্ধ্যের পরে তাস খেলছে? দেখাতে পারবেন? আমি নিজে প্রমাণ। এর জন্য বই পড়ার দরকার নেই, চোখটা একটু খোলা রাখলেই হয়।
কিন্তু এমন অনেক হিন্দু পাড়ায় মন্দির আছে যেখানে সন্ধ্যার পরে হিন্দু বাড়ির ছেলেরা গিয়ে আলো জ্বালিয়ে বসে বসে তাস পিটায়। মন্দির তাস খেলার জায়গা নয়। ঈশ্বরকে সম্মান দিতে না পারলে আপনি জগতে সম্মান পাবেন কি করে? আগে ঈশ্বরকে সম্মান দিতে শিখতে হবে তো। আমি যদি নিজেকে নিজে সম্মান করতে না পারি, জগৎ আমায় কোনোদিন সম্মান দেবে না। জগৎ যদি আমাকে সম্মান না করে, ঈশ্বরের কাছ থেকেও আমি সম্মান পাবো না। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ঈশ্বর সবার মধ্যে আছে, কিন্তু ঈশ্বরের মধ্যে সকলে নাই। তা যদি না হয়, এই যে মায়েরা বসে আছেন প্রত্যেকে, কোনো মায়ের ছেলে ডাক্তার, কোনো মায়ের ছেলে উকিল, কোনো মায়ের ছেলে ইঞ্জিনিয়ার, এটা যেমন আনন্দ, এটাও কিন্তু দুঃখ। কোনো কোনো মায়ের ছেলে আবার চোর। এখানে নেই তো কি হয়েছে? আছে তো। যারা চুরি করে, বদমাশি করে, লুচ্চামি করে, ওরা তো কোনো না কোনো মায়ের ছেলে। কেন করে? খোঁজ নিয়ে দেখবেন গাছের গোড়াটাতেই ঘুণ লেগে গেছে অনেক আগে। গাছের গোড়াটাতে ঘুণ লেগেছে। গাছের গোড়াটা যদি খারাপ হয়ে যায়, গাছটা কোনোদিন ভালো থাকতে পারবে না। কি করে ভালো থাকবে? আস্তে। আমার সঙ্গে গোটা পশ্চিমবাংলার অনেক বড় বড় ইমাম সাহেবদের পরিচিতি আছে, যারা মাদ্রাসায় শিক্ষা দেয়, মসজিদে নামাজ পড়ায়। হ্যাঁ, তো তিনি গোটা মুসলিম পাড়াকে বলে দিয়েছে, প্রত্যেক দিন 5 বার করে নামাজ হয়, সপ্তাহে প্রত্যেক দিনই হচ্ছে। তো তোমরা কোনোদিন আসতে পারো আর না পারো, শুক্রবার দিনটা অন্তত একটু এসো। ওটা জুম্মাবার, তো ও দিনটা এসো। তা আমাকে মাঝে মাঝে কথা হয়, বলে জানো আমাদের মধ্যে এমনও কিছু ছেলে আছে যারা চট করে দুপুর 12টার সময় চানটা করে একবারে লুঙ্গিটা পরে ছুটে এসে আল্লাহু আকবার বলে দৌড়ে চলে গেল। বললাম কেন এরকম হবে না? বলে আল্লাহ কি বাড়ির চাকর নাকি? তুমি হাত তুলে দিলি, দৌড়ে চলে গেলি, আল্লাহ তোকে কৃপা করছে? দাঁড়াবি না, মাথা ঝুঁকবি না, প্রণাম করবি না? নাম আজ। নামাজ তো সংস্কৃত থেকে এসেছে। আরবিতে নামাজকে বলা হয় সালা। নামাজ মানে কি? নম যুক্ত অজ। তোমার ঈশ্বরের সামনে, তোমার সৃষ্টিকর্তার সামনে তুমি মাথা নত করো, তবেই তো নামাজ। তুমি মাথা নতই করলে না। যাকে তারা নামাজ বলে তাকেই আমরা প্রণাম বলি। দুটোতেই সমান ভক্তির প্রয়োজন হয়। আহা, কে লুঙ্গি পরে করলো আর কে ধুতি পরে করলো, ওটা বড় কথা না। কিভাবে করলো এইটা বড় কথা। আপনি কি শিখছেন এটা বড় নয়, আপনি কার কাছ থেকে শিখছেন এইটা বড়। কেন? দুর্যোধন শিক্ষা নিয়েছে শকুনির কাছ থেকে, আর যুধিষ্ঠির শিক্ষা নিয়েছে কৃষ্ণের কাছ থেকে। দুটো শিক্ষার লোক কি এক হয়ে গেল? শকুনির মধ্যে তো কোনো ভালো গুণই নেই, শকুনি শেখাবে কি? আর কৃষ্ণের মধ্যে ভালো গুণ আছে, তার জন্যে সংখ্যায় কম হয়েও পাণ্ডবরা কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে জিতে গিয়েছিল। কেন? যাদের পক্ষে ভগবান স্বয়ং থাকে তাদেরকে হারিয়ে দেয়। এই জগতে এমন ক্ষমতা কার আছে? কারও নেই, কারও নেই। মানুষ আপনাকে দুঃখ দিতে পারে, মানুষ আপনাকে কষ্ট দিতে পারে, কিন্তু গোড়া থেকে উপড়ে ফেলতে পারবে না যদি ঈশ্বরের চরণে বিশ্বাস থেকে থাকে। হ্যাঁ, আজ থেকে 540 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন। জীব নিত্য কৃষ্ণ দাস জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে।
গৌরচন্দ্রিকার প্রারম্ভে দাঁড়িয়ে আমরা শুনলাম, কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। ভগবান সত্যযুগে 5 বার এসেছেন। মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2 বার এলেন রাম পরশুরাম। দাপর যুগে 1 বার এলেন কৃষ্ণ হয়ে। কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ হয়ে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে ভগবানের 10 অবতার। এই যে ভগবানের 10 অবতার, এই 10 অবতারের মধ্যে কোথাও চৈতন্য মহাপ্রভুর নাম বলা নেই। তাহলে আমরা যে কীর্তনে গাই, অবতারের সার গোরা অবতার কেন না চিনিলি তারে, আবার কেউ কেউ গায় প্রণমোহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। আবার কেউ গায় বড় অবতার ভাই বড় অবতার, পতিতেরে বিলাউল প্রেমেরও ভাণ্ডার। এখন আমরা গাইছি কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। এই যে বারবার ধরে মহাপ্রভুর নামের আগের দিকে যে অবতার অবতার শব্দটা প্রয়োগ করা হচ্ছে, মহাপ্রভু অবতার নয়, মহাপ্রভু অবতরী। তরী মানে হলো নৌকো। নৌকোতে উঠে যেমন নদীর এপার থেকে ওপারে যাওয়া যায়, এই বিরাট বড় সংসার সমুদ্রটা পার হতে গেলেও একটা নৌকোর প্রয়োজন। এই দেখো তো, কথা বলিস কি জন্য? নদী পার হওয়ার জন্য যেমন নৌকোর প্রয়োজন হয়, এই সংসার নদীটা পার হওয়ার জন্য একটা নৌকোর প্রয়োজন আছে। যেই নৌকোটা হচ্ছে হরিনাম রূপী নৌকো। তাহলে এখন প্রসঙ্গ হলো, আজকে এই গ্রামে কীর্তন হচ্ছে, তাই গ্রামে কীর্তনকে কেন্দ্র করে গ্রামের যারা হরিনামের কমিটি, যারা কীর্তনের আয়োজন করেছে, তারা সকলার বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করছে। কেউ 50 টাকা দিচ্ছে, কেউ বা 500 টাকাও দিচ্ছে। এই গ্রামের একদম শেষ প্রান্তে একজন মানুষ বাস করে, যে নৌকো চালিয়ে খায়। এই গ্রামে আসতে গেলে একটা নদী পড়ে, ওই নদীটা প্রত্যেক দিন সে পারাপার করে দেয়। আর এই পারাপার করে সে যেটুকু অর্থ উপার্জন করে, এতেই কিন্তু তার দিন চলে যায়। দেখবেন ইংরেজিতে একটা কথা আছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই একমাত্র মূলধন। ওর পরে মানুষ আরেকটা কথা ব্যবহার করেছে, সে ইজ দ্য ফুল, এ কথা বোকারা বলে। সততা যে একমাত্র সম্পদ,
এটা বোকাদের কথা, চালাক লোকেরা এটা বলে না। কারণ জীবনে সৎ হয়ে থাকলে কোনো রকম করে সপ্তাহে 4 দিন ডাল আলু সিদ্ধ খেতে হবে। যারা মাছ টাছ খায় একদিন একটু কোনো রকম মাছ পাবে, তাও বড় মাছ পাবে না, বহু দাম, ছোট একটু মাছ যেটা কম দামে পাওয়া যায় আর কি। এই 5 দিন যদি কেউ ডিম টিম খায় আরেকদিন ডিম টিম খেয়ে চালাবে 6 দিন। আর আরেকদিন তো বৃহস্পতিবার, ও তো আছেই নিরামিষ, ও তো আর বলে লাভ নাই। এইভাবে দিন চলে আর কি। সর্বসাকুল্যে সারা জীবন ভ্যান ট্যান চালিয়ে ব্যাংকে কোনো রকমে জমবে 50,000 টাকা। একটা বড় রোগ হয়ে গেলে ঘটি বাটি জমি সব বিক্রি করে ডাক্তারকে দিয়ে দিতে হবে। কারণ যারা সমাজের সেবা করে, আমি তাদের কথা বলছি না, কিছু কিছু ডাক্তার আছে যারা ভাবে রুগী আমার কাছে রুগী নয়, রুগী আমার খদ্দের। দোকানদার সেই জিনিসটার বেশি বেশি বিজ্ঞাপন দেয় যেটা খারাপ। 2 দিন পরে যে টিভিটা মুখ থুবড়ে পড়বে আপনি কিনতে যান, ও ওইটা আপনাকে গোটাবার জন্য বেশি করে বলে এইটা নিয়ে যান, দেখবেন ছবি মনে সামনে হেঁটে বেড়াচ্ছে, একবারে কাঁচের মতো, বিল ও না উঠার মতো, পরিষ্কার করে ধুলো পড়বেই না, ও কারেন্ট না থাকলেও চলবে, ওই রিমোটে একবার ব্যাটারি ভরে দিলে 2 বছর চলবে। আপনাকে বুঝে নিতে হবে ওইটা চলে না, ওইটা জোর করে আপনাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। একবার নিয়ে নিতে পারলেই আপনার গেল, ও 6 মাস পরেই মুখ থুবড়ে পড়বে। আপনি বড় কোম্পানির কিছু একটা কিনতে যান, দেখবেন তার বিজ্ঞাপন নাই, কেন কোম্পানি তার নিজের ডাঁটে বসে আছে, আমি ভালো জিনিস বানিয়েছি। যে দোকানদার ভালো ফল রেখেছে, মুসলমানদের রমজান মাস চলছে, আমি তো আজকে আসার সময় দেখলাম বড় বড় ফলের দোকানে সব সাইনবোর্ড দেওয়া, এইখানে সুলভ মূল্যে ইফতারের ফল পাওয়া যায়, বড় বড় দোকান। কিছু কিছু দোকানদার দেখি আবার হাত বাড়িয়ে ডাকে, আসুন আসুন, দেখবেন কত কম কত কম। আবার কিছু কিছু দোকানদার দেখে এইরকম করে পেট মোটা করে বসে আছে, ও কিন্তু ডাঁটে ব্যবসা করছে, ও জানে আমার জিনিস ভালো, খদ্দের ঠিক আসবে। আর যেগুলো পচে যাবে ভিতর থেকে ওরা ডাকতিছে, আসুন আসুন। জীবনে যদি সৎ থাকে কেউ, আমি মানলাম সে বেশি বড় লোক হতে পারবে না, কিন্তু মানুষের সামনে মাথা উঁচু করে কথা সে বলতে পারবে। আর অসৎ ব্যক্তি যে হবে, পয়সা অনেক হতে পারে কিন্তু লোকে তাকে ভালো চোখে কোনোদিন দেখবে না। সতের লোহা বইবেন, অসতের সোনা নয়। সোনাটাও তো অসৎ, ওটাও যদি সৎ হতো তাও বুঝতাম ওটা সৎ পথে রোজগার করা, ওটা পর্যন্ত অসৎ। এই কমিটির ছেলেরা ওই যে গ্রামের শেষে থাকে, ওর বাড়িতে গিয়ে উঠেছে, সবাই মিলে বলছে, হ্যাঁ গো আমাদের গ্রামে তো কীর্তন, তা তুমি কিছু সাহায্য টাহায্য করো। সকলে দিচ্ছে, 40টা হিন্দু বাড়ি নিয়ে কীর্তন হবে, তা বাইরের লোকের কাছে না চাইলে কি হরিনামের খরচ চালানো যায়? তা ও তখন বলছে, দেখুন আপনাদেরকে আমি যা দেব সে নিয়ে আপনাদের কোনো কাজে লাগবে না, কেন 10-20 টাকার কি দাম আছে, আমি নিজেই কোনো রকম একবেলা খেয়ে একবেলা না খেয়ে আধপেটা খেয়ে দিন চালাই। তখন কমিটির ছেলেরা ভাবলো, সত্যি সত্যি তো, ও তো নিজে রোজগারই করে অল্প পয়সা, তা তার থেকে ও না দিক, গরিব মানুষ। শোনো, তুমি কিন্তু যাবে, 2 দিন কীর্তন আছে, তুমি যাবে, কীর্তন শুনবে, যদি আমরা প্রসাদের ব্যবস্থা করতে পারি প্রসাদ নেবে, পরিবারের সবাইকে নিয়ে যাবে। হ্যাঁ, আর একটা কথা বলি, কীর্তনের কথা বলতে গিয়ে মনে এলো, আমি আসার পরে এরা আমাকে বলছিল গতকালকে রাত্রি 8টার থেকে নাকি একজনের কারো গাওয়ার কথা ছিল, তাকে নাকি বায়নাও এরা করেছে, কিন্তু সঠিক সময়ে গিয়ে সে যাচ্ছি যাচ্ছি করে এদের হাতে জাইফল ধরিয়ে দিয়েছে।
বুঝলেন, 7:30টার সময় পর থেকে আর ফোনটি ধরেনি। তাই এরা আমাকে বলছে দাদা কি করব? আমি থানায় কেস করো, এগ্রিমেন্ট আছে, বায়না দিয়েছ, টাকা দিয়েছ, অ্যাডভান্স করেছ। সে নাকি পরে ভুল স্বীকার করে বলছে আমার ভুলে একটা গান ধরা হয়ে গেছে। ভুলে নয়, ওটা জেনেই ধরা হয়েছে। ভুলে কেউ গান ধরে? হ্যাঁ, এ কি চামড়ার জুতো নাকি যে একটা পায়ের উপরে একটা উঠে ভুলে ছিঁড়ে গেল? গান আবার ভুলে ধরে কি? কমিটি ফোন করতেছে, ডায়েরিতে লেখা আছে আজকের ডেটে এখানে কীর্তন হবে, আবার ভুলে ধরা হয়ে গেছে মানে? হ্যাঁ, তা ভুলে যদি ধরা হয় তো আগে বলনি কেন যে আমার ভুলে ধরা হয়ে গেছে? সকালে বললে না কেন আমার ভুলে ধরা হয়ে গেছে? তুমি আসছি আসছি করছো, এই যে আসছি আসছি করছে এর মানেই চিটিংবাজ। ও কোথাও 2000 টাকা বেশি পেয়েছে, ছুটে সেখানে পালিয়ে গেছে। এই যে চিটিংবাজি মনোভাব, এ যদি একবার তৈরি হয়ে যায় আর একবার যদি প্রশ্রয় পেয়ে যায় তাহলে কিন্তু জীবনে বড় সমস্যা এসে যাবে। দেখবেন সেই লোকগুলোরই বেশি বেশি রোগ হয় যাদের লোভ বেশি বেশি। হ্যাঁ, যে খেতে ভালোবাসে তার সুগার। কেন বলুন তো? ও চায় যে আমি একবারে সব চিবি খেয়ে ফেলবো এক পাশ থেকে। ওকে একটা এমন ব্যাধি দেওয়া হয়েছে ও চাইলেও খেতে পারবে না, এইটুকু খেতে হবে। হ্যাঁ, যে চায় আমি জগতে যে কোনো জামা প্যান্ট কিনেই আমি যেন পরতে পারি, আমাকে সব পোশাকে ভালো লাগে, ও এই মোটা হয়ই না গায়ে, দোকানে নাই ওই মাপের জামা গেঞ্জি নাই, ও ইচ্ছে হয় পরি কিন্তু নাই, তো পরবে কি করে? মানুষের জীবনে লোভ যত বেশি তার দুঃখ তত বেশি। আপনারা কমিটিকে কেউ ভুল বুঝবেন না, দয়া করে। ওরা বায়না তাকে করেছিল, সে আসেনি। অনেকে নাকি ওদেরকে অপবাদ দিয়েছে তোরা বায়নাই করিসনি, বায়না ওরা করেছে, সে আসেনি, এইটা তার দোষ। সবাই যখন কমিটির ছেলেরা বেরিয়ে চলে আসছে, ঠিক এই সময় ওই গ্রামের লোকটা কমিটির ছেলেদেরকে ডাক দিয়ে বলছে আচ্ছা আমি তো তোমাদের কীর্তনে কিছু পয়সা দিতে পারলাম না। বলে না, আমি যদি তোমাদেরকে দৈহিক পরিশ্রম দিয়ে সাহায্য করি তাহলে কেমন হয়? তখন সবাই বলছে তুমি আর কি পরিশ্রম দেবে, মাইকওয়ালা মাইক এনেছে, লাইটওয়ালা লাইট আনবে, প্যান্ডেলের লোকও ঠিক আছে, তুমি কি পরিশ্রম দেবে? বলে আচ্ছা এইগুলো না দিয়ে এই 2 দিন যে আমার গ্রামে হরিনাম হবে, আমি যদি নদীর ওপার থেকে যারা এপারে কীর্তন শুনতে আসবে আমি যদি সবাইকে বিনা পয়সায় পারাপার করে দেই তাহলে কেমন হয়? এটাও তো একটা সেবা, পয়সা নেব না। তখন কমিটির এক বয়স্ক লোক বলছে তুই কি করে বুঝবি কে কীর্তন শুনতে আসছে আর কে চুরি করতে আসছে? তখন সেই নৌকোর মাঝি বলছে শোনো, যার গলায় তুলসীর মালা দেখব, কপালে স্বরূপ দেখব, সে যদি চোরও হয় তাকে অনায়াসে আমি পার করে দেব। আমি জানবো সে আমার গৌর গোবিন্দের চরণের দাস। বৈষ্ণব মহাজন লিখছেন কেউ যদি হরিনাম আশ্রয় করে সে বিনা পয়সাতেই পার হয়ে যাবে, পয়সা দিতে হয় না। দেখুন লেখে দিয়েছে ও গো আমার ও গো আমার চৈতন্য 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 চৈতন্যের ঘাটে আমারও
আমারও চৈতন্যের ঘাটে ছুটে আমার গৌর ডাকে ছুটে আমার নিতাই ডাকে ছুটে যায় ছুটে যায় ছুটে যায় ছুটে যায় আমার আমার চৈতন্যের ঘাটে এবার ওগো আদান খেয়া বয় কোনো দান লাগে না আদান খেয়া বয় জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয় উলুধ্বনি আমারও চৈতন্যের ঘাটে অবয়াদান খেয়াবা অবজড় অন্ধ আতুর অনায়াসে পারে সে যে লয়ে হরি নামের তরি সে যে লয়ে হরি নামের তরি মাঝির বাড়ি কোথায় মাঝির বাড়ি ও যে নদিয়াতে অবতরি সে যে লয়ে হরি নামের তরি ও যে নদিয়াতে অবতরি সে যে লয়ে হরি নামের তরি ও যে হরি হয়ে বলছে হরি সে যে লয়ে হরি নামের তরি ও যে গোলকের হরি ভুলকের নাম ধরি সে যে লয়ে হরি নামের তরি ওই যে নাম সংকীর্তন প্রচার করি সে যে লয়ে হরি নামের তরি জীবের হাতে ধরি আর পায়ে পড়ি লয়ে হরি নামের তরি ও যে হিন্দু মুসলমান জাতের বিচার নাহি করি সে যে লয়ে হরি নামের তরি ও যে জগাই মাধাইকে হরি নাম প্রদানকারী